এই বুলা যেন আর উপেক্ষিত না থাকে। এই বুলার সেতুটা আসলেই এটি একটা সম্ভাবনার স্বপ্ন। এই সেতু বাস্তবায়ন হোক। বুলা আমার শ্বশুর বাড়ি নয়। এবার মাননীয় স্পিকার, আপনি এখানে না থাকলেও আমি বলতাম। আপনি টাকার কারণে বলছি, আপনি মন খারাপ করবেন না, আপনি লজ্জা নেবেন না, আপনি ভাববেন না যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি। আমি আমার দায়বোধের জায়গা থেকে, দেশের ভালোবাসার জায়গা থেকে বলছি। ভোলা দেশের সর্বদক্ষিণের জেলা। এই জেলাটি অন্য কোনো জেলার সাথে স্থলভাগে সংযুক্ত নয়। এটাও একটা ওয়াটার লক জেলা। এটা বাংলাদেশের অংশ। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের অন্যান্য সকল জায়গার যোগাযোগ ব্যবস্থার যে সুবিধা তারা পেয়ে আসছেন, ভোলা এখন এটা পেতে চায়। এটা পাওয়া তাদের অধিকার। ভোলার এই সেতু শুধু ভোলাবাসীর কপাল পরিবর্তন করবে না, আল্লাহ তাআলা ভোলায় যে অপার সম্ভাবনা রেখেছেন, এই ভোলা গোটা বাংলাদেশের এক বিশাল অংশের চিত্র পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমাদের নিয়ামতের খনি এই ভোলা যেন আর উপেক্ষিত না থাকে। এই ভোলার সেতুটা আসলেই এটি একটা সম্ভাবনার স্বপ্ন। এই সেতু বাস্তবায়ন হোক। আমার এই প্রস্তাবে সরকারি দল খুশি না। আমি কি করবো? আপনার দলই খুশি না। ওই তারা তো সেই রকম উষ্ণ অভিনন্দন জানালেন না। মাননীয় স্পিকার, আমি আরো আপনাকে আশ্বস্ত করছি, ভোলা আমার শ্বশুর বাড়ি নয়। কিন্তু ভোলা বাংলাদেশের অংশ। বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে আমি বিশ্বাস করি এই 350 বা 348 জন সংসদ সদস্য অন্তরে ধারণ করেন। আমিও ধারণ করি। তাই আমার দায়বোধের জায়গা থেকে আমি কথাগুলো বলি। ভোলার উন্নয়ন, পুরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন বয়ে আনুক, আমি দোয়া করি।